রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আফজালু জিহাদি কালিমাতুল ইনদা সুলতানিন জাইরিন আও আমিরিন জাইরিন, সবচেয়ে উত্তম জিহাদ হচ্ছে অত্যাচারী শাসকের নিকটে, অন্যায়কারী আমিরের নিকটে হক কথা বলা, সঠিক কথা বলা, ভালো কাজের আদেশ করা, মন্দ থেকে বাধা দেওয়া। এটা হচ্ছে সবচেয়ে উত্তম দাওয়াত, শাসকের নিকটে হক কথা বলা। এ দাওয়াত দিয়েছিলেন কে? সর্বপ্রথম এ দাওয়াত দিতে গিয়ে মারা গেছিলেন কে? হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বলছেন যে ক্বালা শাহিদুস শুহাদাই হামজা ইবনে আব্দুল মুত্তালিব। হামজা ইবনে আব্দুল মুত্তালিব হচ্ছে শহীদদের সর্দার, মানে যত শহীদ আছে সকল শহীদদের নেতা হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিব। অরাজুলুন, তিনি এমন ব্যক্তি ছিলেন কামা ইলা ইমামিন জাইরিন, তিনি অত্যাচারের শাসকের নিকটে হক বলেছেন কি ফামারাহু, ভালো কাজের আদেশ করেছিল। এগুলো ভালো, এগুলো করেন, এগুলো ভালো, এগুলো করেন, এগুলো করলে কল্যাণ আছে, এগুলো করলে বরকত আছে, যত ভালো কাজ সমস্ত ভালো কাজের আদেশ দেন কে? হামজা ইবনে আব্দুল মুত্তালিব। কার কাছে? স্বৈরাচারী বাদশার নিকটে। ওয়ানাহাহু, এবং অন্যায় থেকে বাধা দেয় যে এগুলো অন্যায়, এগুলো করা যাবে না। এই দুইটি কথা যখন হামজা ইবনে আব্দুল মুত্তালিব বললেন, ফাকাতালাহু, তখন হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে হত্যা করলেন, মেরে ফেলে দিলেন। এই যে তিনি জীবন দিলেন। তাহলে ভালো কাজের আদেশ মন্দ থেকে নিষেধ করার জন্য জীবন দিলেন কে? হামজা ইবনে আব্দুল মুত্তালিব, তিনি শহীদের সর্দার। তাই হক, বাদশার কাছে হক কথা বলা সবচেয়ে কঠিন। আল্লাহ তাআলা আমাদের এই বিষয়টি সহজ করুক এবং আমলটি যেন প্রত্যেক মুসলিমেরা করতে পারি এবং সহজ করুক। আল্লাহুম্মা আমিন।